ভাইরা শুনে রেখে দেন, আমিনার আব্বু জান আব্দুল মুত্তালিবকে সামনে রেখে বলেছিলেন, ও বন্ধু, আমি এত বড় একটা বিপদে পড়ে রয়েছি, আমার মেয়েকে আমি বিবাহ দেব, ভালো ছেলে আমার চোখে পড়ছে না, আমি এমন ছেলে খুঁজেছি যে আমার মেয়ের অনেকগুলো গুণ আছে ভালো, এমন একটা ভালো ছেলের হাতে আমি তুলে দেব। আব্দুল মুত্তালিব ডেকে বলে, বন্ধু রে, তোমার মেয়ের গুণ দুটো একটা বলো, আমি একটু শুনতে চাই। ওহাব জহুরি আমিনার গুণের কথা বলতে থাকলেন। আমিনার বয়স যখন 7 থেকে 8 বছর, ওই আমিনা একদিন আব্বু জানের কাছে বললেন, আব্বু জান, আমার একটু অনুমতি দেন, আমি একটু বান্ধবীর বাড়িতে যাব, আমি বান্ধবীর বাড়িতে একটু নেমন্তন্ন খেতে যাব। আমিনার আব্বু জান ডেকে বললেন, ও আমিনা, না না না, তোমার এখন কোনো জায়গায় আমি যেতে দেব না, আমি তোমাকে তোমার বান্ধবীর বাড়ি আমি যেতে দেব না। আমিনা কাঁদতে কাঁদতে আম্মু জানের কাছে চলে গেলেন, ও আম্মু জান, আমাকে একটু অনুমতি দেবেন না, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আমার বান্ধবীর বাড়িতে আমি একটু নেমন্তন্ন খেতে যাব। কত মেয়েরা কত জায়গায় তারা বেড়াতে যায়, আমাকে তো কোনো জায়গায় বেড়াতে দাও না। ও মা জননী মা, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আমার বান্ধবীর বাড়িতে আমি নেমন্তন্ন খেতে যাব। আয়ামে জাহিলার যুগে আমিনাকে কেমন গাইড করে রেখেছিলেন দেখেন তো। অনেক সময় বলার পরে আমিনার আব্বু জানের কাছে গিয়ে ভালো করে বুঝিয়ে পারমিশন নিলেন এবং আমিনার আম্মু জান ডেকে বললেন, মেয়ে যাও, তোমাকে আমি বলছি, তবে রাস্তা দিয়ে যখন যাবে মাথাটা নিচু করে খুব সম্মানের সাথে আদবের সাথে রাস্তা দিয়ে যাবে, কেউ যেন খারাপ না বলে তোমাকে। ছোট্ট মেয়ে আমিনা আপনার আম্মা জানের কাছে অনুমতি পেয়ে খুব আনন্দিত হলেন এবং বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছে। যেতে যেতে একটা সোনার টাকা আমিনা পেয়েছে। সামনে ওই টাকাটা যখন দেখতে পেয়েছেন, সোনার যখন চকচক করছে, আমিনা দেখে চিন্তা করলেন, এই টাকাটা কার? এত একটা মূল্যবান একটা টাকা, টাকাটা কার হতে পারে? আমিনা চিন্তা করে নিলেন, এই টাকাটা কারো হারিয়ে গিয়েছে, কি করবেন? ভাইরা শুনে রেখে দেন, আমিনা টাকাটা সামনে নিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? টাকাটা যদি তিনি হাতে করে নেন, হয়তো তিনি চিন্তা করে নিলেন, টাকাটা আমি হাতে করে নিয়ে আমি হয়তো কিছু দূর চলে যাব, যার হারিয়ে গিয়েছে সে আমাকে বলবে, মেয়েরে তুমি কি কোনো একটা টাকা পেয়েছো? আমি সাথে সাথে আমি না তার হাতে তুলে দেব। আমি না নিয়ে ভালো, আবার চিন্তা করছেন, টাকাটা আমি হাতে নিয়ে সামনে অগ্রসর হব, হয়তো যে লোকের টাকা হারিয়েছে সে হয়তো পেছন দিক থেকে খুঁজতে খুঁজতে চলে আসছে, আমি যদি রেখে যাই তাহলে যে লোকের টাকা হারিয়ে গেছে সে ওই টাকাটা নিয়ে নেবে। আবারও আমি না চিন্তা করতেছে, টাকাটা যদি আমি নিয়ে সামনে আগিয়েও যাই, রেখে যদি যাই, তাহলে কি হবে? যে লোকের টাকাটা হারিয়ে গেছে সে আসার আগে পথচলিত কোনো ব্যক্তি হাতে করে তুলে নিয়ে চলে যাবে। ছোট্ট মেয়ে আমিনার কি চিন্তাধারা দেখেন, অমনি নবীর মা হয়নি।
ভাইরা শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন। আমেনা চিন্তা করলেন, না না, আমি টাকাটা এখানে রেখে যাব না। এই মনে করে আমিনা টাকাটা হাতে করে নিয়ে তিনি রাস্তা দিয়ে যায় আর ফলো করতে থাকেন। তিনি দেখতে থাকেন কোন ব্যক্তি যদি আমাকে বলে যে কোনো কিছু কি তুমি পেয়েছো, কোনো টাকা পয়সা কি তুমি পেয়েছো, আমি আমিনার সাথে সাথে তার হাতে তুলে দেব। এই মনে করে আমিনা যখন যাচ্ছিলেন, কিন্তু কেউ যখন কোনো কথা বলে না, আমিনা খুঁজতে খুঁজতে আর তল্লাশ করতে করতে একেবারে বান্ধবীর বাড়িতে তিনি চলে গেলেন। বান্ধবীর বাড়িতে যাওয়ার পরে আমিনার বান্ধবী আমিনাকে দেখে তিনি খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। কিন্তু না না, আমিনার মন কিন্তু ভালো না। আমিনা মনটা মলিন করে মাথাটা নিচু করে কি যেন ভাবে, কি যেন চিন্তা করে আমিনার। এবারে বান্ধবী আমিনাকে লক্ষ্য করে বলেন, আমিনা, তোমার মনে কেন দুঃখ বলো? তুমি এমন করে মন খারাপ কেন করে রেখেছো বলো? তোমার আম্মু জান কি তোমাকে বকেছে? আমি রাস্তা দিয়ে আসতে আসতে আমি একটা সোনার টাকা পেয়েছি। না না, এই টাকাটা কার হারিয়ে গিয়েছে আমি জানি না। আমি যত সময় না পর্যন্ত এই টাকাটা সেই মানুষের হাতে না তুলে দিতে পারবো, আমি আমার মনে শান্তি আসবে না। একটু জোরে বলুন। এই ঘটনা কার সাথে আলোচনা হচ্ছে মনে আছে তো? সেই কাওয়া শরীফের চাতওয়ালে আব্দুল মুত্তালিব আর আমিনার আব্বু বসে বসে আলোচনা করছে, আমার মেয়ের গুণ সম্পর্কে শোনো। সামান্য একটা টাকা পেয়েছে, তারপরে আমার মেয়ে কি করছে একটু দেখো। ওহাব জোহরি আব্দুল মুত্তালিব সামনে যখন এই বয়ান রাখছিলেন, তিনি আশ্চর্য হয়ে যাচ্ছিলেন। ছোট্ট মেয়ের যদি এইরকম আচার আচরণ হয়, তাহলে মেয়েটা নিশ্চয়ই ভালো। ভাইরা শুনে রেখে দেন, আমিনা যখন তার বান্ধবীর সামনে বলে দিলেন, টাকাটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। এইবারে বান্ধবী ডেকে বললেন, আমিনা রে, আর দেরি করো না, ওই টাকাটা আমার হাতে দাও। আমরা দুইজনা মিলে এই টাকায় খেলনা কিনবো, আমরা দোকানে গিয়ে কিছু খাবার কিনবো, টাকাটা আমরা দুইজনা খরচা করে ফেলবো। আমিনা ডেকে বললেন, না 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 না, হতে পারে না, এ টাকাটা আমি তোমার হাতে দেব না, এ টাকাটা আমিও খরচা করব না। তুমি শুনে রাখো, মানুষের অজান্তে জিনিস নিতে নেই। এটা কার হারিয়ে গিয়েছে আমি জানি না, এ টাকাটা আমি খরচ করতে পারবো না, এ টাকাটা তোমারও হাতে আমি দেব না। আমার বিদায় দাও, আমি আমিনা বাড়ি যাব, আমার আব্বু জানের কাছে গিয়ে আমি সব কিছু খুলে বলবো। আমার আব্বু জানেই রাতে আমি টাকাটা তুলে দেব। আমার আব্বু জান এই টাকাটা নিয়ে যে ব্যক্তির হারিয়ে গিয়েছে, আমার আব্বু জান তল্লাশ করতে করতে খুঁজতে খুঁজতে ওই মানুষের হাতে টাকাটা তুলে দেবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
আজ নবীজির জন্ম দিবস হয় রে মোমেন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়, আজ নবীজির জন্ম দিবস হয় রে মোমেন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়। জোরে হবে না সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে পবিত্র রবিউল আউয়ালে বিশ্বনবীর জন্ম দিবস হয় রে মোমেন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়, আজ নবীজির জন্ম দিবস হয় রে মোমেন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়। পৃথিবীতে অন্যান্য মানুষদের, মনীষীদের, ব্যক্তিত্বদের জন্মদিবস পালন করা হয়, কম বেশি হয় না? হয় না? কিন্তু তারা তাদের নেতা, তারা তাদের লিডারদের যতটা সম্মান করে, ভাইরা আমার, আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তানার শানে এত গজল, এত নাত, আর এমন ভাবে জন্মদিবস পালন করা হয় পৃথিবীতে এত পরিমাণে, এইভাবে জন্মদিবস পালন করা অন্য কারুর জন্য হয় না। কথা ঠিক না বল? ঠিক না? ঠিক। কারণ নবী হলেন সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন আখির জামানার নবী, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন বিশ্ব নবী। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তানার মা, আচার আচরণ, আখলাক, চরিত্র দেখেন কেমন। বান্ধবীকে ডেকে বলছে, বিদায় দাও, চলে যাব। আমেনা দেরি করলেন না, কিছু খাওয়া করলেন, কিছু খাওয়া দাওয়া করে আমিনা সোজা বাড়ির দিকে রওনা হলেন। যেতে যেতে আমিনা চিন্তা করে, না জানি কোন ব্যক্তি এই রাস্তা দিয়ে আসে, যে টাকাটা তারই হারিয়ে গিয়েছে, হয়তো আমাকে জিজ্ঞাসা করবে। আমিনা রাস্তা দিয়ে আসে আর দেখে কত মানুষ আমিনার পাশ কাটিয়ে চলে যায়, কেউ তো জিজ্ঞাসা করে না। হঠাৎ দেখতে পাইলে একজন বৃদ্ধ আপনার একটা লাঠি হাতে নিয়ে টুকটুক টুকটুক করে চলে আসেন। আমিনা তিনি দেখতে পাইলেন ওই বাবাজির চোখে পানি সলসল করতেছে। আহারে, ওই বৃদ্ধ এমন করে লাঠি হাতে নিয়ে টুকটুক টুকটুক করে চলে আসে, আর রাস্তার উপরে দৃষ্টি রেখে যেন কি একটা খুঁজতে খুঁজতে চলে আসে। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন। আমিনা চিন্তা করে নিলেন, মনে হয় এই ব্যক্তির টাকাটা হারিয়ে গিয়েছে। কারণ হলো ও রাস্তায় এমন ভাবে দেখতে দেখতে আসছে। কারণ আমরাও তো জানি, আমাদের যখন কিছু রাস্তায় হারিয়ে যায়, আমাদের নজর কিন্তু উপরে থাকে না, নিচেই থাকে। কথা ঠিক কিনা? কোনো কিছু হারিয়ে গেলে রাস্তার দিকে সে যেন কিছু খুঁজতে খুঁজতে আসছে, এমনই বোঝা যায়। কিন্তু যার হারিয়ে যায়নি, কিন্তু সে রাস্তায় ততটা ভালো করে দেখে না। আমিনা চিন্তা করে নিলে, ওই যে ব্যক্তি আসছে, মনে হয় ওই লোকটারই টাকাটা হারিয়েছে, দেখা যাক। বাইরা শুনে রেখে দেন, ছোট মেয়ে আমিনা আস্তে 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 ওই বৃদ্ধর নিকটবর্তী হয়ে গেলেন। আহারে,
তার সামনে আমিনা দাঁড়িয়ে পড়লেন। আহারে ওই বৃদ্ধ ডেকে বললেন, মেয়েরে কেন তুমি আমার সামনে দাঁড়িয়ে পড়েছো বলো? আরে আমিনা আস্তে 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 ওই বৃদ্ধ ব্যক্তির দিকে লক্ষ্য করে বললেন, বাবাজি আপনি একবার বলেন আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদেন? আপনার চোখের পানি কেন গড়ে গড়ে পড়ে? আরে ওই বৃদ্ধ ডেকে বললেন, মারে তুমি আমার চোখের পানি দেখে কেন তুমি আমাকে জিজ্ঞাসা করো তোমার নাম একবার বলো? কারণ আমি জানতে চাই এই রাস্তা দিয়ে কত মানুষ হেঁটে চলে গেল, আমার দিকে তাকালো, আমার কান্নার কারণ কেউ জিজ্ঞাসা করলো না। ও মেয়েরে তোমার মনে এত দয়া, তোমার মনে যে এত মায়া আমি কোনো মানুষের ভিতর আমি দেখলাম না। তোমার নামটা একবার আমার কাছে বলো। এবারে আমি না দেরি করলেন না, নিজের নাম বললেন, বাবাজি গো আমার নাম হলো আমেনা। আমি আপনাকে বলতে চাই আপনার চোখে কেন পানি, আমাকে কি একবার জানাবেন? আচ্ছা আমেনার কথা শুনে বৃদ্ধ বয়স হয়েছে, হাতে লাঠি, সে বলছে, আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করছো কান্নার কারণ? তবে বলি শোনো, আজকে আমার 3 দিন খাওয়া না, 3 দিন খাওয়া না, আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার বাড়িতে আমার আহালে বর্গ যারা আছে তারাও অনাহারে আছে, কি খেতে দেবো? বাড়িতে চাল ডাল কিছুই নেই, আটা নেই, জব নেই, কিছু নেই। তাই আমার খুব মূল্যবান একটা সোনার টাকা ছিল, এই টাকাটা আমি খুব যত্ন করে রেখেছিলাম, কিন্তু অভাবের তাড়নায় সহ্য করতে না পেরে সেই টাকাটা বার করে মার্কেটে যাচ্ছিলাম। এই টাকাটা দিয়ে কিছু খানা পিনা এনে বাড়িতে আহালে বর্গদের একটু খেতে দেবো। আমেনা শুনে চিন্তা করে নিলেন টাকাটা অন্য কারণ না, টাকাটা এই লোকটা। তো টাকার কথা কিছু বললেন না। আমেনা সেই বৃদ্ধের হাতটা ধরেছে, ধরে বলছেন, চাচাজি চলেন আমার বাড়িতে চলেন, আপনাকে আমি একটু মেহমানদারি করব। ভাইরা শুনে রেখে দেন, ইতিহাস অনেক লম্বা, আমি বিস্তার করে বলার সময় পাবো না। আমি না ওই বৃদ্ধ ব্যক্তির হাত ধরে নিয়ে তিনি বাড়িতে নিয়ে গেলেন, বাড়ির উঠানে দাঁড় করিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। ও মা জননী মা, আমি রাস্তা থেকে একটা বৃদ্ধ ব্যক্তিকে আমি এনেছি মা, আমার বাড়িতে মেহমান হবে। ও মা তারা 3 দিন কেটে গিয়েছে অনাহারে। ও মা জননী মা, তাকে কিছুই খেতে না দিতে পারলেন আমি সন্তুষ্ট হতে পারবো না। মারে বলো মা বাড়িতে এমন কি আছে? আমেনার আম্মু জান ওই সময় ডেকে বললেন, মারে আর দেরি করো না, তোমার কামরায় তাকে নিয়ে যাও, তাকে নিয়ে বসিয়ে রাখো, আমি এক্ষুনি রান্না বান্না করে নিয়ে তোমার মেহমানকে তুমি খেতে দেবে। আমেনা দেরি করলেন না, ওই মেহমানকে নিয়ে নিজের কামরায় বসিয়ে রাখলেন। রাখার পরে আমি না আলোচনা গল্প করেন, আমি না গল্প করতে শুরু করলেন, আমি না আলোচনা করতে শুরু করলেন। এদিকে দেখা গেল আমেনার আম্মু জান রান্না বান্না শেষ করে আহারে সুন্দর করে খানা পিনা ভালো করে সাজিয়ে রাখলেন। আমেনাকে ডাক দিলেন, আমেনা এই নাও তোমার মেহমানের জন্য খানা নিয়ে যাও। আমেনা আর দেরি করলেন
লিন্নাস, ওই খানাগুলো নিয়ে মেহমানের সামনে দিয়েছে। মেহমান আমেনার মুখের দিকে তাকিয়ে আছে, এ কেমন মেয়ে, নানা এত সুন্দর আচার আচরণ, এত সুন্দর ব্যবহার আমি জীবনে কোনোদিন কারোর কাছ থেকে পাইনি। আমেনা ডেকে বললেন, মেহমান আর দেরি করবেন না, আপনি খেয়ে নেন, তিন দিন অনাহারে রয়েছেন, আপনি খেয়ে নেন আর আপনি দেরি করবেন না। মেহমান খায়, মেহমানের চোখ দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হয়। কারণ হলো মেহমান শুধু চিন্তা করে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচার আচরণ আমি জীবনে কারোর কাছে এমন পাইনি। মেহমান খায় আর দোয়া করে, আল্লাহ এত সুন্দর একটি মেয়ে, এত ছোট্ট মনে, আজকে অল্প বয়সে এত সুন্দর যার আচার আচরণ, আল্লাহ তুমি তওরাত কেতাবে, তুমি জব্বুর কেতাবে যে নবীকে আপনি পাঠাবেন, আয় আল্লাহ যে নবীকে আপনি দুনিয়ার বুকে পাঠাবেন, ওই নবীর আম্মা জান এই আমেনা যদি হতো, নানা আমেনা যদি হয়, আল্লাহ গো এ হবারই যোগ্য রয়েছে, কারণ এর ভিতরে এত সুন্দর আচার আচরণ আছে। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ ওই নবীর মা এই আমেনাকে আপনি বানিয়ে দিও। একটু জোরে হবে না? মেহমান দোয়া চাইছে আল্লাহ পাকের কাছে যে আপনি তো সেই নবীকে পাঠাবেন, তা সেই নবীর মা যেন এই মেয়েটা হয়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, আমেনা মেহমানকে বিদায় দিচ্ছেন, টাকাটা কিন্তু এখনো দেয়নি, টাকাটা আমেনার কাছে আছে, এখনো বার করিনি। মেহমান খাওয়া দাওয়া দেখে আর খেয়ে আমেনার ব্যবহার আচরণ দেখে সে টাকার কথা ভুলে গেছে। এবার আমেনার কাছ থেকে বিদায় নিয়ে দুই চার পা যখন সামনে অগ্রসর হয়েছে, আমেনা দাঁড়িয়ে বলছে, একটু দাঁড়ান। দাঁড়িয়ে পড়েছে, কি হয়েছে মা? বলছে আপনার না কি হারিয়ে গিয়েছিল? বলছে মা সে কি আর পাওয়া যায়? আর শুনতে হবে না। ওই কি হারিয়ে গিয়েছিল? এটা স্বর্ণ, এটা সোনার টাকা। বলছে তাই? টাকাটা কেমন দেখতে? তো সেই মেহমান ডেকে বলছে, আমেনা সেই টাকাটা হারিয়ে গিয়েছে, পাওয়া যাবে না, তবু তুমি কেন জিজ্ঞাসা করছো? তো না তুমি বলো টাকাটা কেমন দেখতে? তা বলছে টাকাটা এক পিঠে একটা স্পট দাগ আছে, লম্বা একটা দাগ আছে। তো আমেনা বলছে ও আচ্ছা ঠিক আছে। একটু পিছন ঘুরে দাঁড়িয়ে আমেনা ওনার গাঁটির থেকে সেই টাকাটা বার করে এপিট ওপিট করে দেখে লেছে, সত্যি তো একটা দাগ আছে, টাকাটা তো এই ব্যক্তির। বাইরা শুনে রেখে দেন, আমেনা দেরি করলেন না, ওই মেহমানকে লক্ষ্য করে বললেন, আপনি চলে যাবেন, আপনার মূল্যবান টাকাটা যে হারিয়ে গিয়েছে ওই টাকাটা কি আপনি আর পাবেন না? বলে না না, কে রাস্তায় পেয়েছে, কে নিয়ে চলে গিয়েছে আমি আর জানি না, আর তো পাওয়া যাবে না। শুনে রাখো আমিনা, রাস্তায় যে জিনিসটা পড়ে যায়, কোন মানুষ যদি সেটা দেখতে পায়, তার হাতে যদি চলে যায়, সে জিনিসটা তো আর ফেরত আসে না। আমিনা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহর নবীর মা আমিনা ডেকে বললেন, বাবাজি দাঁড়ান, আপনার যে টাকাটা হারিয়ে গিয়েছিল এই টাকাটা দেখেন আপনার কি না। আমিনা টাকাটা যখন হাতে দিয়ে দিলেন, বৃদ্ধ হাতে নিয়ে এপিট ওপিট করে দেখে বলছে, আমিনা তুমি কোথায় পেয়েছো? বলে, আমি বান্ধবীর বাড়িতে যেতে যেতে রাস্তার উপর আমি পেয়েছিলাম, এই নেন টাকাটা, নেন আপনার। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, মা বোনেরা, কোন ব্যক্তির যদি কিছু হারিয়ে যায়, তার নাকের হোক বা কানের হোক, রাস্তায় হারিয়ে যাওয়ার পরে সারাদিন খোঁজার পরে যদি না পায়, আর সন্ধ্যাবেলা যদি কেউ এসে বলে, বাবুজান তোমার যে জিনিসটা হারিয়ে গিয়েছিল এই নাও, আমি রাস্তায় পেয়েছিলাম, আচ্ছা যে কতটা খুশি হবে? বিরাট খুশি হবে না? বিশাল। কেন যাই পড়ো পড়ো সর্বদাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন, ওই বৃদ্ধ খুশি হবে? খুশি তো হবেই, তা কতটা খুশি হবে বলেন? এমনি তো 3 দিন খাওয়া না খেতে পেয়েছে, আবার আমেনার আচার আচরণ দেখেছে, খুব মুগ্ধ হয়ে গেছে। তারপরে আবার হারানো জিনিস খুঁজে পেয়েছে, ও ওইখানে দাঁড়িয়ে আওয়াজ দেওয়া আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই মেয়েটার নাম তাম পৃথিবীর মানুষদের অন্তরে তুমি তুলে রেখো, বা অন্তরে আল্লাহ তুমি অন্তরে অন্তরে মানুষদের কাছে পাঠিয়ে দাও, সবাই জন্য এই আমেনা নামটা সবার অন্তরে থাকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে পৃথিবীতে দেখেন বিশ্ব নবীর মা আমেনা, কত আমেনা আছে, কিন্তু নবীর মা আমেনা, এই আমেনা আর হবে? একটু জোরে বলুন। ও আমিনা ধন্য তুমি, তুমি নবীর মা, তোমার মতো এমন নারী আর তো হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? কাবা শরীফের চাতওয়ালে বসে বসে ওহাব জুহুরি যখন আব্দুল মুত্তালিবের সাথে বলছিলেন, তখন আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, তাই তো মেয়েটা তো ভালো, তবে আব্দুল মুত্তালিব বলছে, বন্ধু কিছু যদি মনে না করো, আমার একটা যোগ্য ছেলে, তারও বিয়ের বয়স হয়েছে 25 বছর বয়স,
তুমি যদি বলো তাহলে আমার ছেলে আব্দুল্লাহ আর তোমার মেয়ে আমেনা বিয়ে দিলে কেমন হয়। ওহাব জোহরি তো মনে মনে টার্গেট করছিলেন যে এইরকম একটা ছেলে আমার দরকার, কারণ তিনি একদিন তানার মেয়ে আমেনার কাছে শুনেছিলেন কি কথা। আমেনা একদিন আব্বুজানের কাছে এসে বলেন, আব্বুজান আমার জন্য আপনি ঘটক ধরেছেন ছেলে দেখার জন্য, মানুষের কাছে আপনি বলেছেন আমার মেয়েকে আমি বিবাহ দেবো, একটা ভালো ছেলে দেখো। ও আব্বুজান আমি ময়দানে পাহাড়িয়া এলাকায় যখন আমি একা একা যখন থাকি, কে জানো আমাকে এসে বলে আমেনা, ও আমেনা তুমি শোনো, ও আমেনা তুমি জেনে রাখো, তুমি তো হলে আব্দুল্লাহর স্ত্রী, তোমার স্বামীর নাম হবে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব। আহারে তোমার আপনার শ্বশুর হবে। তিনি এমন ভাবে শুনতেন, আর এই গাইবী আওয়াজ, এই সংবাদ, এই আওয়াজগুলো শুনে আব্দুল মুত্তালিব আপনার ওনার আব্বাজান ওহাব জুহুরির কাছে বলেছিলেন, ওহাব জুহুরি ওই কাবা শরীফের চাতওয়ালে বসে আছেন, যেই না বলেছেন তোমার মেয়ে আর আমার ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহ দিলে কেমন হয়, সেই মেয়ের কথা মনে পড়েছে। আমার মেয়ে বলতেন, আব্বুজান আমার যিনি স্বামী হবে তার নাম হবে আব্দুল্লাহ। একেবারে এক কথায় রাজি, হ্যাঁ আপনার ছেলে আর আমার মেয়ে বিবাহ হয়ে যাবে। ইতিহাস তো অনেক লম্বা, সংক্ষেপ করে বল দিলাম। ভাইরা আমার, উভয় পক্ষে যখন রাজি, আব্দুল্লাহর সাথে আমেনার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাবার পরে 12 মাস পরে, বিয়ের 12 মাস পরে, তখন বিশ্ব নবী মায়ের গর্ভে চলে এসেছে। মায়ের পেটে যখন আল্লাহ পাকের নবী এসেছেন 6 মাস, আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহ, বাবা এখনো এক সংসারে আমরা আছি, একটু ব্যবসা করলে হয় না? এরপরে আল্লাহ পাক তোমাকে একটা ছেলে দেবে কি মেয়ে দেবে, তার ভরণ পোষণ, তার দায়িত্ব, তার খাওয়া দাওয়া, তার ট্রিটমেন্ট, বিভিন্ন দিক দিয়ে টাকা পয়সা প্রয়োজন, তুমি একটু ব্যবসা করতে যাও। ভাইরা শুনে রেখে দেন, আব্দুল্লাহ দেরি করলেন না, মক্কার কাফেলাদের সাথে তিনি ব্যবসা করতে চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় বাণিজ্য করে আব্দুল্লাহ দেরি করলেন না, মনে আশা নিয়ে 2টি জামা তিনি কিনেছেন, একটা পুত্র সন্তানের জামা আর একটা কন্যা সন্তানের জামা। কারণ হলো আব্দুল্লাহ চিন্তা করে নিয়েছিলেন আল্লাহ পাক আমার একটি সন্তান দেবেন, হয়তো পুত্র সন্তান দিতে পারে, না হয় হয়তো কন্যা সন্তান দিতে পারে, জানি না আল্লাহ পাক আমার ছেলে দেবে কি মেয়ে দেবে। তাই তিনি 2টি জামা কিনেছিলেন। মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে আব্দুল্লাহ ব্যবসা করে যখন চলে আসছিলেন, তিনি রাস্তা দিয়ে আপনার উটের উপরে সাওয়ারি হয়ে চলে আসছিলেন, কিন্তু না না, আব্দুল্লাহর শরীরটা যেন অসুস্থ হতে লাগলেন। আব্দুল্লাহর মাথা ব্যথা যন্ত্রণা করা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ডেকে বললেন, ও ভাইরা, ও কাফেলার মানুষেরা, আমি আব্দুল্লাহ ডেকে বললাম আমার শরীরটা যেন খারাপ হয়ে আসছে, আমি 2-4 দিন শ্বশুর বাড়িতে আমি কিছুদিন থাকবো, এখান থেকে একটু সুস্থ হয়ে তারপরে আমি বাড়িতে যাব। এই মনে করে
আব্দুল্লাহ শ্বশুর বাড়িতে থাকিলেন, কিন্তু না দেখা গেল আব্দুল্লাহ শরীরটা যেন আর অসুস্থ হতে লাগলেন। গায়ে জ্বর এসে গেল, এমন জ্বর আসলো কবিরাজ দিয়ে ওষুধ নিয়ে আসা হলো। ঔষধ খাওয়ানোর পরে আব্দুল্লাহর শরীর যেন সুস্থ আর হচ্ছে না। সবাই চিন্তায় পড়ে গেলেন, কাফেলার মানুষেরা চিন্তায় পড়ে গেলেন, আব্দুল্লাহ শ্বশুর বাড়ির এলাকার মানুষেরা চিন্তায় পড়ে গেলেন। সবাই সিদ্ধান্ত করলেন, না না না, এমত অবস্থাতে আব্দুল্লাহকে উটের ওপরে বসিয়ে নিয়ে মক্কাতে নিয়ে যাওয়া যাবে না, একটু সুস্থ করে তারপর নিয়ে যেতে হবে। তারা আলোচনা করছেন, হঠাৎ একজন ডেকে বললেন, না না, আব্দুল্লাহর এত শরীর খারাপ হয়, যার সেরে তো যায়, এবারে গায়ে জ্বর তীব্র থেকে অতি তীব্র হচ্ছে, না জানি কি হয়ে যায় কি হয়ে যায়। তবে শুনে রাখো, আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায় তার আব্বা জানের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। তাই আব্দুল্লাহ শরীর খারাপ হয়েছে, এই সংবাদটা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দাও। তারা একটা সিদ্ধান্ত নিয়ে নেক যে আমরা এই আব্দুল্লাহকে সুস্থ করার জন্য এত ঔষধ খাওয়াচ্ছি, সুস্থ তো হচ্ছে না, তাহলে কি হবে? সংবাদ পাঠিয়ে দেয়। তা উটের উপরে সাওয়ারি হয়ে দ্রুত গতিতে মক্কাতে হাজির হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, চাচাজি, আপনার ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহ যে সিরিয়ায় বাণিজ্য করতে পাঠিয়েছিলেন, আসার পথে ওনার শ্বশুর এলাকায় শ্বশুর বাড়িতে উনি আছেন, অত্যন্ত শরীর খারাপ, দীর্ঘদিন জ্বরের ভুগতেছে। এত ডাক্তার কবিরাজ করা হলো, কিছুই হচ্ছে না। তো আব্দুল মুত্তালিব তিনি আর দেরি করলেন না, ওনার বড় ছেলে হারেসকে ডেকে বললেন, বাবা আর দেরি করো না, তুমি কিছু গাছটা ওষুধ, কবিরাজের ওষুধ নিয়ে আর জমজম কূপের পানি নিয়ে তুমি দ্রুত চলে যাও ইয়াসরিব। তখন মদিনা নামকরণ হয়নি, মদিনার নামকরণ করার আগেই নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে শিগগিরই যাও, তোমার ছোট ভাই আব্দুল্লাহ অত্যন্ত শরীর খারাপ। ভাইরা শুনে রেখে দেন, আব্দুল্লাহর শরীর খারাপ, এত অসুস্থ হয়ে আছে। এদিকে হারেস তড়িঘড়ি আর দেরি করলেন না, আহারে আপনার কবিরাজের ওষুধ নিয়ে নিলেন আর জমজমের কূপের পানি নিয়ে এবারে তিনি রওনা হবেন। এদিকে আব্দুল্লাহ একেবারে ভীষণ সজ্জায় রয়েছেন। আব্দুল্লাহর কখনো হুশ আসে, কখনো বা হুশ থাকে না। আব্দুল্লাহ ডেকে বললেন, ও ভাইরা, আমি আব্দুল্লাহ হয়তো আর বেশি দিন আমি দুনিয়ায় বাঁচবো না। আমি আব্দুল্লাহ, আমি হয়তো দুনিয়ার বুক থেকে বিদায় নেব, আমার হয়তো আর বেশি দিন থাকা হবে না, আমার শরীর এত অসুস্থ। সবাই কাঁদে আর বলে, আব্দুল্লাহ এমন কথা বলো না, তোমার বাড়িতে আমরা সংবাদ পাঠিয়ে দিয়েছি, অতি দ্রুত তোমার কাছে তোমার ভাইরা চলে আসবে, তোমাকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ কাঁদে, আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেন, ভাইরা তোমরা শোনো, আমি আব্দুল্লাহ হয়তো বাঁচবো না, কারণ আজকে একদিন না দুদিন না, আজকের প্রায় 1 মাস হচ্ছে আমি অসুস্থ। আমি আব্দুল্লাহ, আমি দুনিয়া থেকে
বিয়ে হয়েছে মাত্র 12 মাস, 1 বছর 2 মাস। আপনার তো আমেনা তিনি তো রয়েছেন মক্কায়। আব্দুল মুত্তালিব তিনি দ্রুত পাঠিয়ে দিয়েছে হারেসকে, যাও আব্দুল্লাহকে একটু সুস্থ করে নিয়ে এসো। উনি দ্রুত চলে আসছে। আর এদিক আব্দুল্লাহ আপনার ডেকে ডেকে বলছে, শেষবারের মতো আমি কটা কথা তোমাদের কাছে জানাতে চাই। আব্দুল্লাহ শেষবারের মতো তিনি যে কথাগুলো বলেছিলেন, কোন কথা? আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও ভাইরা শোনো, আমি আব্দুল্লাহ, আমার মনে বড় আশা ছিল আল্লাহ পাক আমার কোন একটা সন্তান দিবে। ওই সন্তানের জন্য আমি 2টি জামা কিনেছিলাম, একটা পুত্র সন্তানের জামা আর একটা কন্যা সন্তানের জামা। আমি আব্দুল্লাহ মনে বড় আশা নিয়ে এই জামা 2টি আমি কিনেছিলাম। আমি নিজে হাতে করে আমি আমার বিবি আমেনার হাতে তুলে দেব। আমি পারলাম না, আমি দিতে আর পারবো না। আবার ইন্তেকালের পরে, দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার এই জামা 2টি আমার স্ত্রী আমেনার হাতে তুলে দেবে। এই বলার পরে আব্দুল্লাহর শ্বশুর বাড়ির লোকজনেরা সবাই কেঁদে কেঁদে জারাজার হয়ে গেল। সবাই কাঁদে, সবাই চোখের পানি ফেলায়। আব্দুল্লাহর মুখে হাত বুলিয়ে যে, আব্দুল্লাহ এমন কথা বলো না, তোমাকে সুস্থ করিয়ে তোমার বাড়িতে আমরা নিয়ে যাব। আব্দুল্লাহ কথা বলে। আব্দুল্লাহ কথা বলতে 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 আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। আহারে আমার বিশ্ব নবী, দিনের নবী, আমার রহমাতুল লিল আলামিন, আমার নবী মায়ের পেটে 6 মাস যখন আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, আসমানের ফেরেশতারা সবাই কাঁদে, দুনিয়ার ফেরেশতারা সবাই কাঁদে। সবাই কেঁদে কেঁদে জারাজার হয়ে যায়। সবাই কাঁদে আর বলে, আল্লাহ, যে নবীকে আপনি পাঠাবেন সে নবী আজকের দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবার পরে কাকে আব্বা বলে ডাকবে? আয় আল্লাহ, আজকের যে নবীকে আপনি পাঠাবে ওই নবী তো এতিম হয়ে গেল। ওই নবীর আর কে দেখাশুনো করবে? কে তাকে সাহায্য করবে? কে তার সহযোগিতা করবে? আয় আল্লাহ, আপনার হাবিবকে দুনিয়ার বুকে পাঠানোর আগে এতিম করে দিলেন আল্লাহ। ফেরেশতারা কাঁদে, ফেরেশতারা চোখের পানি ফেলায়। আমার আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, ও ফেরেশতারা জেনে রাখো, আমার হাবিবকে আমি দুনিয়ার বুকে পাঠাবো। ওই হাবিবকে আমি এতিম করে দিয়েছি। আমার হাবিবের পিতাকে আমি দুনিয়ার বুক থেকে তুলে নিয়েছি। তোমরা মনে মনে ভাবো তার দেখাশুনো কে করবে? কে তার সাহায্য করবে? ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই হাবিবের तमाम দায়িত্ব দেখাশুনোর দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে কুদরতি হস্তে তুলে নিলাম। ও ফেরেশতারা, আমার হাবিবকে খুব তাড়াতাড়ি দুনিয়ার বুকে পাঠাবো। সেই হাবিব দুনিয়ার বুকে যাবে, তোমরা সবাই আনন্দ করো। একের পর এক তোমরা সবাই আনন্দ অনুভব করো। তোমরা জান্নাতের ভিতরে তোমরা কি করো?
জান্নাতের ভিতরে আপনার মুক্ত দিয়ে স্তম্ভ, নূরের স্তম্ভ করো, তার আলো প্রবাহিত হোক। ভাইরা আমার, এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, তোমরা সুসংবাদ শোনো যে আমার হাবিব দুনিয়ার বুকে খুব তাড়াতাড়ি যাবেন। আমার হাবিবের আমি আল্লাহ পাক এতিম করে দিয়েছি, দুনিয়ার বুকে যাওয়ার আগে, ভূমিষ্ঠ হওয়ার আগে এতিম করে দিয়েছি। তোমরা ভাবছো আমার হাবিবের দায়িত্ব কে নেবে, কে দেখাশোনা করবে? আমি আল্লাহ পাক নিজেই কুদরতি হস্তে তুলে নিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তো বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার মায়ের পেটে আছে। ভাইরা আমার, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, বিশ্ব নবী এতিম হয়ে গেলেন। আব্দুল্লাহ ইন্তেকাল যখন করেছে, সবাই দেরি করলেন না, তাকে কবরস্থ করার জন্য তড়িঘড়ি কাজ শুরু করে দিলেন। ভাইরা শুনে রেখে দেন, আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আহারে আব্দুল্লাহকে শেষবারের মতো আরে সবাই বিদায় দিয়ে দিলেন। সবাই তাকে আহারে কবরস্থ করলেন। কবরস্থ করার পরে এবারে সবাই কান্নাকাটি শুরু করে দিলেন। না, মক্কাতে কেউ জানে না আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আহারে এদিকে হারেস দ্রুত গতিতে আপনার ইয়াসরিবে চলে আসলেন, আব্দুল্লাহর শ্বশুর বাড়িতে চলে আসলেন। আসার পরে হারেস ডেকে বললেন, ভাইরা তোমরা একবারও বলো আমার ছোট ভাই আব্দুল্লাহ কোন ঘরে শুয়ে আছে? কোন ঘরে শুয়ে আছে বলো। সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না, সবার মন খারাপ, কেউ কোনো কথা বলে না। আরে সাবাটিকে বললেন, বলো আমার ভাইয়ের অত্যন্ত শরীর খারাপ, গায়ে জ্বর, আমি জ্বরের ঔষধ এনেছি, জমজমের পানি এনেছি, আমার ভাইকে সুস্থ করে আমি বাড়িতে নিয়ে যাব। ভাইরা, ও যুবজনেরা, মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না। হঠাৎ একজন দাঁড়িয়ে বলেন, হারে আর দেরি করো না, তোমার ভাই যেখানে শুয়ে আছে ওইখানে তোমাকে নিয়ে যাব। হারেস মনে করলেন আমার ভাইয়ের বিরাট শরীর খারাপ বলে এদের মন খুবই খারাপ, আমি ঔষধ এনেছি, আমার ভাইকে ঔষধ খাবিয়ে জমজমের পানি খাবিয়ে একটু সুস্থ করে বাড়ি নিয়ে যাব। হারেস এখনো বুঝতে পারেনি আমার ছোট ভাই দুনিয়ার বুক থেকে বিদায় দিয়েছে। এইবারে ওই ব্যক্তি আর দেরি করলেন না, হারেসের হাতখানা ধরে কিছু দূর নিয়ে গিয়ে বলেন, হারেস একবার চেয়ে দেখো, ওই যে মাটির ঢিবাটা দেখা যায়, ও হারেস দেখো ওই মাটির ঢিবা যেটা দেখা যাচ্ছে, ওই মাটির নিচে তোমার ছোট ভাই শুয়ে আছে। ও হারেস, তুমি আসার এক সপ্তাহ আগে তোমার ছোট ভাই মারা গেছে, যদি এক সপ্তাহ আগে তুমি আসতে তাহলে দেখতে পাইতে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও ভাইরা শুনে রেখে দেন, হারেস আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে 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 ঝরঝর করে কাঁদলেন, ভাইরে আজকে রে তোমাকে নিয়ে যাব, আজকে তোমাকে আব্বা জানের কাছে আমি নিয়ে যাব।
আজ তোমাকে সশরীরে বাড়ি নিয়ে যাব ভাই। আজকে তুমি দুনিয়াতে বিদায় নিলে, আজকের এই সংবাদ আব্বাজানের কাছে যদি আমি নিয়ে যাই, আব্বাজান সে সইতে পারবে না, কেঁদে কেঁদে যারা যার হয়ে যাবে। আর কাঁদে আর বলে, ভাই রে কি আশা নিয়ে আজকে ঔষধ নিয়ে এসেছি, বড় আশা নিয়ে জমজমের পানি এনেছি। আহারে হারেস কাঁদতে কাঁদতে আব্দুল্লাহর কবর ছেড়ে দিয়ে সবাইকে ডেকে বলেন, ভাইরা আমি আর দাঁড়াবো না, আমি এক্ষুনি বাড়িতে চলে যাব। ছোট ভাই আজকের আমি বাড়ি নিয়ে যাব, তাকে সশরীরে আমি আমার সঙ্গে আমি নিয়ে যাব। আজকের নিয়ে যেতে ভাবলাম না, ছোট ভাইকে না নিয়ে যেতে পারে, ছোট ভাইয়ের মৃত্যুর খবরটা আমি নিয়ে যাচ্ছি। এই কাঁদতে কাঁদতে হারেস বাড়ি থেকে রওনা হয়ে গেল। এদিকে আব্দুল মুত্তালিব আহারে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন, কখন আমার বড় ছেলে হারেস চলে আসবে, আমার ছোট ছেলের সঙ্গে নিয়ে আসবেন। একবার পাহাড়ের উপরে ওঠে, দূর 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 থেকে দেখতে থাকে, ওই তো মনে হয় চলে আসছে আমার ছেলেরা। না না না, হালকা কুয়াশা দেখা যায়, ও তো কোনো কাফেলা না। আবার পাহাড়ের থেকে নিচেই নেমে আসে, আবার দেখতে থাকে, রাস্তার দিকে চেয়ে দেখে কখন আমার ছোট ছেলে বাড়ি আসবে। আবার পাহাড়ের উপরে ওঠে, হঠাৎ দেখতে পাইলেন একটা কাফেলা চলে আসছে। আব্দুল মুত্তালিব ভালো করে দেখতে পাইলেন যে আজকের আমার এলাকা থেকে যে 10 জন কাফেলার মানুষ তারা ব্যবসা করতে গিয়েছিলেন, আমার ছেলের ধরে 10 জন, তারা 10 জন গিয়েছিল। আজকের আব্দুল মুত্তালিব দেখতে পাচ্ছেন 10 জন চলে আসছে, কিন্তু না না, আমার বড় ছেলে হারেসও গিয়েছে। তাহলে আগে 10 জন গিয়েছিল ব্যবসা করার জন্যে, ওই 10 জন, আর আমার বড় ছেলে হারেস ধরে হবে 11 জন। কিন্তু দেখতেছেন 10 জন, আর একজন কই? আব্দুল মুত্তালিব পাহাড়ের উপর থেকে নিচে আসলে, আস্তে আস্তে কাফেলাটা নিচে চলে আসলে, যখন নিকটবর্তী চলে আসছে, যখন নিকটবর্তী চলে আসলেন, হারেস দৌড়ে এসে আব্বাজানের গলা ধরে চাপ বোঝা, ও আব্বুজা আমাদের ক্ষতি হয়ে গিয়েছে। না 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 না, আর কাঁদলে আর ডেকেও আর পাবেন না। আমার ইয়াসরিবে ঢোকার 1 সপ্তাহ আগে আপনার ছোট ছেলে আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। ও আব্বুজা আমি যাওয়ার পরে ছোট ভাইকে আমি আর দেখতে পেলাম না, আমি ছোট ভাইয়ের কবর দেখে এসেছি। এই বলার পরে আব্দুল মুত্তালিব কাঁদছে, এত কাঁদা কাঁদে আব্দুল মুত্তালিব চোখের পানি গড়ে গড়ে নিচে পড়ে। কান্নার আওয়াজ শুনে আব্দুল মুত্তালিব পরিবারের মানুষরা ছুটে আসে। আমিনা কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে দৌড়ে এসে শুনতে পাইলেন যে কিসের কান্নার আওয়াজ, কি কারণে তারা কাঁদতেছে। আমার স্বামী আব্দুল্লাহ বিদায় নিয়েছে। আমিনা ঝরঝর করে কাঁদে, চোখের পানি ফেলায়। আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলে শ্বশুর আব্বাজানের পাশে দাঁড়িয়ে শ্বশুর আব্বাজানকে লক্ষ্য করে বলেন, আব্বুজান আমার স্বামী আব্দুল্লাহ মারা গিয়েছে, আর আমি পাবো না, আর আসবে না, আর আমার সামনে দাঁড়াবে না।
কে আমার দেখাশুনো করবে, কে আমার পাশে দাঁড়াবে? আব্বুজান, এই বর্তমান সময়ে এই সময়টা আমি দেখেছি, যার অকালে স্বামী মারা যায় তাকে সেই ঘরে আর রাখে না, সেই জায়গায় তাকে না রেখে বাপের বাড়িতে চালান করে দেয়, বাপের বাড়িতে তাড়িয়ে দেয়, সে বাপের বাড়িতে চলে যায়। আব্বুজান, আমি আপনার কাছে বলতে চাই, আমার স্বামী মারা গিয়েছে। ও আব্বুজান, আপনি কথা দেন আমাকে কোনোদিন তাড়াবেন না। ও আব্বুজান, যদি আপনি তাড়িয়ে দেন, আমি বাপের বাড়ি যখন যাব, বাপের বাড়ি এলাকার মা বোনেরা আমাকে নিয়ে ইয়ার কি পাকামো করবে, সবাই বলবে অকালে স্বামী হারিয়েছে। আমিনার সাথে কেউ কথা বলো না, আমিনার সাথে কথা বললে আমাদেরও স্বামী মারা যাবে, আমরাও বিধবা হয়ে যাব। আব্বুজান, আমি এমন করে কথা শুনতে চাই না। আমি সুখে দুঃখে আমি যে ঘরে আমি রয়েছি, এই ঘরে আমি জীবন কাটাবো। আপনি একবার আমার পারমিশন দেন। আমেনার ওই সময় এই বুদ্ধিটা এসেছিলেন, তাই আব্দুল মুত্তালিবের কাছে তিনি বললেন, আব্বু, আমি যে ঘরে আছি সেই ঘরে আমি জীবন কাটাবো, আপনার মুখ থেকে আমি একটু শুনতে চাই। আব্দুল মুত্তালিব ওই সময় আমেনাকে লক্ষ্য করে বলেছিলেন, আমেনা, আমি কথা দিচ্ছি, আমি বর্তমান কাবা শরীফের মুতাল্লি, আমি হলাম কাবা শরীফের দেখাশোনা করি, আমি হলাম সর্দার, আমি হলাম লিডার, আমার কথা মতো সালিশ বিচার হয়। আমি তোমার সামনে আমি দাঁড়িয়ে ওয়াদা করছি, জীবনে কেউ তোমার আমার এই বাড়ি থেকে কেউ তাড়াবে না, বা আমি তাড়াবো না, আমি কথা দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমেনা সারা জীবন ওইখানে কাটিয়েছিলেন। আসুন আমরা একটু বিশ্ব নবীর দরবারে একটু সালামের নজরানা নবী পাকের রওজা মুকাদ্দাসে পৌঁছে দেয়। একটু উঠে দাঁড়ান, আর আশেপাশে সামনে আপনারা যারা আছেন সকলে মসজিদের ভিতরে চলে আসুন, একটু উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, এটা খুলে নিন। একটু সামনে এগিয়ে এগিয়ে আসুন, পিছনে যারা আছেন একটু দাঁড়ানোর একটু সুযোগ করে দেন, একটু সামনের দিকে এগিয়ে আসুন। বাড়িতে যারা আছেন, রাস্তায় যারা আছেন, আশেপাশে যারা আছেন, সকলে চলে আসুন। আসুন আমরা সকলে সেই বিশ্ব নবীর দরবারে সালামের নজরানা নবী পাকের রওজা মুকাদ্দাসে পৌঁছে দেই। আমার সাথে সুর মিলিয়ে একটু উচ্চ আওয়াজে পড়ুন, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আমরা যে আপনারি দিওয়ানা, আমরা যে আপনারি ঠিকানা, কবে যাব সোনার মদিনায়, পাঠাইলাম সালামের নজরানা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
আরবের মরু ও প্রান্তরে পাঠালেন খোদা পাক তোমাকে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদারে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা আমিনা, আমার নবীজির দুধমা হালিমা, আমার নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ে ইয়া উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাশাআল্লাহ। আজকে আমরা পবিত্র রবিউল আওয়াল 12 রবিউল আওয়াল রাত, বরকতপূর্ণ রাতে আমরা বসেছি। তো নবীর আগমনের এই রাত খুব বরকতপূর্ণ রাত। তো আমি আপনাদের কাছে বলতে চাই, এই মসজিদ আল্লাহর ঘর। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, तमाम পৃথিবীতে যত ঘর বাড়ি যা কিছু আছে, পাহাড় পর্বত নদ নদী সব কিছু শেষ হয়ে যাবে। কেবলমাত্র এই আল্লাহর ঘর মসজিদ, এগুলো পৃথিবীর এক প্রান্তরে আল্লাহ পাক হাজির করে রাখবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সেই মসজিদ আপনাদের দানেই আজকের এই পর্যন্ত সুন্দর গঠিত হয়েছে। তো আরো কিছু কাজ বাকি আছে, আপনাদেরই দানে তো এই পর্যন্ত হয়েছে। তো আল্লাহর রাস্তে বলুন যে মেহরাবের ভিতরে কাজ হবে, 950 টাকা পড়বে এক পেটি। তো আল্লাহর রাস্তে একজন একটু হাত তুলুন, মসজিদে দান করবেন, এ দান বিফলে যাবে না। হাসরের মাঠে ময়দানে মাহশারে
মাশাআল্লাহ, নারে তাকবীর। একটু আওয়াজ করে আল্লাহু আকবার বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই মসজিদের যোগ্য ইমাম আপনাদেরই, তিনি সর্বপ্রথম এক পেটি আপনার ওই তিনি দেবেন। আবেদ সাহেব তিনি সর্বপ্রথম তিনি দান করেছেন। আবেদ সাহেবের সাথে আরেকজন একটু হাত তুলুন, জামি হাসান ভাই দেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন, ভাইয়ের রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার কামাইতে বরকত দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহর রাস্তায় বলুন, আব্বা আম্মার নামে বলুন। আজকে তারা আর খেতে চাইবে না, আর বলবে না খোকা আমার 1000 টাকা দিতে হবে, কি আমার কিছু খেতে দিতে হবে, কোনো একটা জামা কিনে দিতে হবে, একটা লুঙ্গি কিনে দিতে হবে, আর কিছুই চাইবে না। আজকে তারা চাতক পাখির মতন তাকিয়ে আছে আমাদের মুখ থেকে তাকিয়ে। আল্লাহর রাস্তায় বলুন, কে আছেন? আল্লাহর রাস্তায় বলুন, আপনাদের দানেই তো এই পর্যন্ত হয়েছে। বলুন আচ্ছা 500 টাকা। হান্নান ভাই 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দিন, কামাইতে বরকত দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাস্তায় বলুন। আজকে একটু চিন্তা করে দেখুন, চোখ একটু বন্ধ করে একটু চিন্তা করুন যে যে আব্বা আম্মা আমাদের জন্য কি করেছে, কি না করেছে, কত রাতের ঘুম ত্যাগ করেছে। আজকে এই বর্ষা বাদলার সময় আজকে তারা কবরের ভিতরে কি অবস্থাতে আছে। আজকে দানে বা বরকতে আল্লাহ পাক তাদেরকে শান্তিতে রেখে দেবেন, এটা আশাবাদী। তো বলুন আল্লাহর রাস্তায় বলুন। দুইজনা দুই পেটি দিয়েছে, আরেকজন হাত তুলুন, আল্লাহর রাস্তায় হাত তুলুন। 900 টাকা, বেশি তো না। মাশাআল্লাহ, কি না? আবুল কাসেম চাচাজি আমার এক পেটি টালি দেবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ তার হায়াত কিসমতে দারাজ করুন। হে আল্লাহ তার আহলি বর্গ আর আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী হয়েছে, আল্লাহ এই দানে বা বরকতে আযাবুল কবরগুলোকে নাজাত করে দিন। হিসাব আনতে আমলনামাটা ডান হাতে দিয়ে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে তোমার দয়ার জান্নাত নসিব করে দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কে আছেন আল্লাহর বান্দারা? হাত তুলুন, হাত তুলুন। কত টাকা কত দিক চলে যায়। আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার 1000 টাকাই কুলবে না, 2000 টাকাই কুলবে না। হাজার হাজার টাকা ব্যয় করার পরেও রোগ কিন্তু সারাতে পারে না। আহারে আমার নবী জানিয়ে দিয়েছেন, দান সাদাকা হলো আহারে বাড়ির বালা মুসিবতকে দূর করে রাখে। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও আব্বা জানেরা, এই মসজিদে বসে আল্লাহর রাস্তায় দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা কবুল করবেন। আল্লাহ পাক আপনাদের দানের বরকতে আপনাদের আত্মীয় স্বজন, আব্বা জান, আম্মা জান, আজকে তারা কবরের ভিতরে তারা শুয়ে আছে। এই বর্ষার সময় কবরের ভিতরে কত না পানি ঢোকে, তারা কি কষ্টের ভিতরে রয়েছে। আল্লাহ চাইতো এই দানে বা বরকতে এই বর্ষার পানি থেকে আল্লাহ পাক তাদের হেফাজত করবে। কে আছো আল্লাহর বান্দা? হাত তুলে বলুন, আমি এক পেটি টালি দেবো। বলেন আল্লাহর রাস্তায় বলুন।
দুজন মিলে এক পেটি হোক, দুজন মিলে বলেন বলেন, পাশে পাশে বসে আছেন, একটু আলোচনা করে নেন, নিয়ে এটা আপনাদেরই দিতে হবে। আজকে না দিলেও জুম্মার দিনে ধরবে আপনাদের, এ আপনাদের দিতে হবে। এ তো সেই ডন্ডিরাট ফুলবাড়ি থেকে কেউ এসে দিয়ে যাবে না, আপনাদেরই দিতে হবে। বলুন আল্লাহর রাস্তায় বলুন। ও গো মা আমিনা, তুমি যে নবীর মা, তোমার ছেলের নাই তুলনা। মা গো তোমার ছেলের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গিলিমান সালাম জানায়, মাগো সালাম জানায়। মাথা নত করে খোদার দরবারে উম্মতের জানাই শুভকামনা। মাগো তোমার ছেলের নাই তুলনা। ও গো মা আমিনা, তুমি যে নবীর মা, তোমার ছেলের নাই তুলনা। মাগো তোমার ছেলের নাই তুলনা। বলুন আমার যুবক ভাইরা। মতিয়ার রহমান 200 টাকা, ভবানীপুর, মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর বলেন, আল্লাহর রাস্তায় বলুন। মাসুদ ভাই, আচ্ছা বলুন আল্লাহর রাস্তায় বলুন। দুজনা মিলে পাঁচশো টাকা করে দেন। আল্লাহর রাস্তায় বলুন যে আমি 500 টাকা মসজিদের জন্য দেব, মসজিদের কাজের জন্য। যে মসজিদ আল্লাহর ঘর, যে মসজিদ হাসরের মাঠে ময়দানে মাহশরে সুপারিশ করবে। আপনি চলে যাবেন কিন্তু এটা দান থেকে যাবে। আপনি চলে যাবার পরে আপনার কবরে সব পৌঁছে যাবে। বলুন আল্লাহর রাস্তায় বলুন। গোপন দান 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ যিনি গোপনে দান করেছেন, আল্লাহ তার গোপনে যত গুনাহ আছে ক্ষমা করে দিন। আল্লাহ ময়দানে মাহশরে নবীর সুপারিশ নসিব করে দিয়ে তোমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। পাঁচশো টাকা আরেকজন হবে না? 500 টাকা না পারেন? জুনায়েদ আর আমিরুল এক পেটি, দুইজন মিলে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নিন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ এই দুই ভাইয়ের হায়াতকে দারাজ করুন আল্লাহ। রুজি রোজগারে বরকত দিন আল্লাহ। বাড়ির সবাইকে নিয়ে আরামে আয়েশে শান্তিতে বসবাস করবার মতো তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা করে দেন, ওয়াদা করে রাখেন আগামী দিনে দিয়ে দেবেন। 200 টাকা। শফিকুল গাজী 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতকে দারাজ করুন। তার আহলে বর্গ, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী হয়ে আছে প্রত্যেকের কবরে সব বকশিশ। আরেকজন গোপন দান 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন।
আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, কামাইতে বরকত দিন। মনের সৎ আশা সৎ নিয়ত আপনার শাহী দরবারে মঞ্জুর করে নিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। বলেন আল্লাহর রাস্তে বলুন। নবীর জন্যে জীবন দিয়েছে, নবীর জন্যে আজকে আপনার বিভিন্ন যুদ্ধের ময়দানে সাহাবাই কেরামরা জীবনের মায়া করিনি, তারা জীবন দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিয়েছে নবীর জন্যে। আজকে আমরা সেই নবী দিবসে বসে নবীকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর ঘর মসজিদের উন্নতির জন্যে বলুন আল্লাহর রাস্তে। অন্যান্য জায়গায় তো দান করেন, তবে এখানে দান করা একেবারে আল্লাহর দরবারে কবুল হবে। তার কারণ হচ্ছে এখানে যে দান করছেন আপনারা দেখতে পাবেন যে মসজিদে কাজ হচ্ছে আমার টাকায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাস্তে বলুন। সালাউদ্দিন গাজী সর্দার ভাই আমার 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, তার রুজি রোজগারে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে অভাব অনটন দূরীভূত করে দিয়ে সংসারে সচ্ছলতা দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আনিসুর মোল্লা 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গোপন দান 2 জন 500 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ হায়াত কিসমত দারাজ করুন। বাড়ি থেকে আসমানি জিসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে বাড়ির সবাইকে হেফাজত করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আজিজুর সর্দার 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দিন, ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, একটু জোরে সুবহানাল্লাহ বলো না, আরো জোরে সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মাশাআল্লাহ। একজন 50 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুন। ছোট আল্লাহর বান্দা, আল্লাহ তার মাথার উপর থেকে আসমানি জিসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সেলিম গাজী 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। তার বাড়ি থেকে আসমানি জিসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। বাচ্চারা একটু মিলেমিশে একটু আওয়াজ করে বলুন নারে তাকবীর। আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। গজল যে বলবো মাইক টানতে পারতেছ না, একটু সমস্যা হচ্ছে।
তবুও আপনারা যদি একটু মানে নরম চরণ ভালো থাকে আপনাদের তো ইনশাল্লাহ দুটো একটা গজল বলা যাবে। একটু তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনায়। এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়। আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমার ছাড়া রইতে পারি না, এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই। নবী খুশি হবেন। আল্লাহর রাস্তে যার কাছে যেমন আছে ভাইরা আমার, সবাই শরীক হয়ে যান। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সকলে দোয়ার জন্য প্রস্তুতি নেন। বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ 3 বার পড়ুন। বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস শরীফ 3 বার পড়ুন। বিসমিল্লাহ সহকারে 11 বার দরুদ শরীফ পড়ুন। যারা জানেন না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ কালেমা শরীফ পড়তে থাকুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা গুনাহগার পাপী তাপী তোমার বান্দা, গোনামাকা দুটি করে হাত আপনার দরবারে তুলেছি। আমাদের তামাম জিন্দেগির সমস্ত গোনাগুলি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আল্লাহ
সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত একাধিক মুখে যা কিছু নসিহত করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমরা কয়েক মরতবা দরুদ শরীফ, কালেমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ আমরা যা কিছু পড়েছি বলেছি সব পড়ার ভুল মাফ করে দিয়ে সবটুকু বিশ্ব নবীর রওজা মুকাদ্দাসে পৌঁছে দিন। উম্মাহাতুল মুমিনিন, আশারে মুবাশশারা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদে, বদরে, খন্দকে, কারবালার মরুপ্রান্তরে সমস্ত শহাদায়ে কেরাম শহীদগণদের দরবারে সব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ মক্কা, মদিনা শরীফে, সেরেন শরীফে, বিয়াস শরীফে, দিল্লির বুকেতে, মানিকতলা জমিনে যত তোমার মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন প্রত্যেকের দরবারে সব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ ফুরফুরার মাটিকে ধন্য করে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান আল হযরত দাদা হুজুর পীর কেবলা হুজুরের কলিজার টুকরা সন্তান সহ ফুরফুরার মাটিতে যত তোমার মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন প্রত্যেকের দরবারে সব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ বসিরহাটের মাটিকে ধন্য করে শুয়ে আছে আল্লাহ মাহিন বড় মাওলানা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ মুবারকে সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ চার তরিকার ইমাম, চার তরিকার পীর আলেমগণদের দরবারে সব পৌঁছে দিন। রব্বুল আলামিন এই বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত আর এক যারা পরিমাণ ইমানটুকু নিয়ে গহীন কবরে শায়িত প্রত্যেকের রুহে সব বকশিশ করে দিন। আল্লাহ মজলিসে আমরা যারা বসেছি আল্লাহ অনেকে আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, অনেকেই রয়েছে আম্মা হারাম। এই মজলিসে বসে দুটি করে হাত তুলে আমিন আমিন করে। ও রব্বুল আলামিন আল্লাহ একবার কুদরতি নজর দিয়ে দেখুন এই মসজিদের ভিতরে আব্বা আম্মা হারা সন্তানেরা আজকের দুটি করে হাত তুলে আমিন আমিন করে। আজকের তারা আব্বা আম্মাকে আর পাবে না। বাড়ি যাওয়ার পরে আজকের বাড়ি গিয়ে আব্বা আব্বা বলে ডাকলে ডাকের আওয়াজ আর পাবে না, আম্মা আম্মা বলে ডাকলে আর আম্মা জানের আওয়াজ আর পাওয়া যাবে না। কোথায় গিয়েছে ওই বাগানের কোনায় আজকের আব্বা আম্মা শুয়ে রয়েছে। আমাদের কত না কষ্ট হয় এই বর্ষার সময়ে গায়ে এক ফোঁটা পানি পড়লে আমাদের কত না কষ্ট হয়। আজকের তারা কবরের ভিতরে কি অবস্থাতে রয়েছে আমরা কেউ বলতে পারি না। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসে আমরা যারা দুটি করে হাত পেতেছি রব্বুল আলামিন আদের আব্বা আম্মা আজকের কবর দেশের বাসিন্দা রয়ে গিয়েছে, এই সবার নেকিগুলো তাদের কবরে কবরে পৌঁছে দিয়ে আযাবুল কবরগুলোকে নাজাত করে দিন। আল্লাহ অনেকেই আমরা রয়েছি দাদা দাদিকে হারিয়েছি, নানা নানিকে হারিয়েছি, আমাদের পিতৃ মাতৃ খানদানে শ্বশুর কোলে শাশুড়ি কোলে যে যা মারা গিয়ে কবরবাসী হয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে সব বকশিশ করে দিন। আল্লাহ আমরা কাফনের কাপড় জড়িয়ে কবরস্থ করেছিলাম, তোমার জান্নাতের কাপড় কবরের ভিতরে পৌঁছে দিন।
আল্লাহ আমরা মাটিতে তাদের শুয়ে দিয়েছিলাম তোমার জান্নাতের চাদর জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দিন। আল্লাহ দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছে, কত রাতের ঘুম তারা হারাম করেছে, বাচ্চাদের মানুষ করতে গিয়ে রাত কি রাত তারা ঘুমাতে পারেনি। আল্লাহ দুনিয়ার বুক থেকে চলে যাবার আগে রোগ ব্যাধিতে কত রাতের ঘুম তারা ত্যাগ করেছে। আল্লাহ রাতের বেলা একটু শান্তি মনে ঘুমাতে পারেনি, রাতের বেলা আরামে তারা ঘুমাতে পারেনি। আল্লাহ তোমার দরবারে আজকে হাজির হয়েছে, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শান্তির ঘুম আরামের ঘুম পাড়িয়ে রাখো। ঈশাবান্তে আমল নামাটা ডানাতে দিয়ে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে তোমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস খানা নসিব করে দিও আল্লাহ। এ আল্লাহ আজকের এই জলসার জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের আপনার শাহী দরবারে মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়ি থেকে আসমানি জিসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন। যে যা কাজ কামে লিপ্ত আছে হালালি ভাবে প্রত্যেকের কাজ কামে বরকত এবং উন্নতি দিন। বাচ্চা কাচ্চাদের মাথার উপর থেকে আসমানি জিসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন। সংসারে অভাব অনটন দূরীভূত করে দিয়ে প্রত্যেকের সংসারে সচ্ছলতা দান করুন। আল্লাহ মসজিদের কাজের জন্য যারা দান করেছেন, যে যে উদ্দেশ্য করে দান করেছেন আল্লাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা আপনার দরবারে মঞ্জুর করে নিন। আল্লাহ যারা দান করতে পারেনি আল্লাহ পরবর্তী সময়ে দান করবার মতন তৌফিক দিন। আল্লাহ আমাদের মোনাজাত আমাদের দোয়া আপনার শাহী দরবারে মঞ্জুর করে নিন। আল্লাহ দুনিয়ায় আমরা কেউ থাকবো না, কোন মুহূর্তে আজরাইল আমাদের শিউরে দাঁড়িয়ে যাবে কেউ জানি না। কবরের সঞ্চয় আখিরাতের সঞ্চয় যতদিন না করব ততদিন পর্যন্ত আমাদের কাউকে তুলে নেবেন না। তুলে নেওয়ার মুহূর্তে ইমানের কলেমা আমাদের প্রত্যেকের কলবে মুখে জারি করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ তাদের মনে সৎ আশা সৎ নিয়ত আপনার শাহী দরবারে কবুল করে নিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি ওয়ান নাসি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাহকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।